কৃষ্ণ। দেখতে পারলে তোমরা আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো প্রথমে যেটা দেখতে পারলে আজকে খুব মজা হতে চলেছে আমাদের। তো এই যে বাসে বসে গেছি, এটা হচ্ছে সানডে। 5ই জানুয়ারিতে আমরা ইস্কন মন্দির থেকে পুলিন ভোজনে গেছিলাম। তো তোমরা হচ্ছে জাগতিক মানুষ যারা আছো তারা হচ্ছে পিকনিক বলে থাকো, বা আমিও জানি পিকনিকই। তো ভক্তিপথে এসে পারমার্থিক পথে এসে জানতে পারছি যে এটাকে পুলিন ভোজন বলে। যারা হচ্ছে ভগবানকে নিয়ে ভোজন করে, ভোগ জঙ্গলে হোক ঘুরতে যায়, যেটা পিকনিক বলো তোমরা, ওটাকে আমরা পুলিন ভোজন বলি। তো আমরা না, প্রভুরা বলে আর কি। তো ওটাই আমি আজকে জানলাম। তো দেখতে থাকো তোমরা লাস্ট পর্যন্ত, ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। লাস্টে খুব ইসে আছে, মজা হবে। তো দেখো তোমরা, লাস্টে না দেখলে একদম খুবই মিস করে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ছোট বৌদি, এটা আমার বাবা আর ছোট বৌদির ছেলে যেটা ধ্রুব। তো এই যে পাশে সবাই চেনা পরিচয়ই আমাদের এখানে। এই যে এটা আমার বোন, মামার মেয়ে, আর এদিকে আমার মা আছে, একটা মাতাজি আছে, পাশে আমার দিদা আছে, আর এই যে এটা আমাকে তো সবাই চেনই। তারপর ওই পাশে আমার বোন আছে, মামার মেয়ে, বড় মামার 2 মেয়ে, ছোট মেয়ে আর বড় মেয়ে আছে, যেটা বড় সামনেটা, পিছনেটা ছোট মেয়ে। আর ওদেরই ভাই আছে ছোট, তো ভাইকে দাদার মতনই লাগে। তো যাই হোক, আমরা খুব মজা করতে করতে কীর্তন করতে করতে যাচ্ছিলাম। তো এখানে নৃসিংহ কীর্তন হচ্ছিল, তো সবাই কীর্তন করছিলাম। এত ভালো লাগছে, কি বলবো আর। তো পারমার্থিকে যারা যাওনি পুলিন ভোজনে, তারা অবশ্যই ইস্কনে সম্পর্ক করে ইস্কন থেকে যাওয়ার চেষ্টা করবে। একবার অন্তত যাও, তাহলে বুঝতে পারবে আসল আনন্দটা কি। তো এই যে আমি একটু পরপর একটু ভিডিও করছিলাম। তো বাস তো পুরো ভরে গেছে। তো প্রথমে তো বাসটা ফাঁকাই ছিল, দেখতে পারছিলাম। তো এই যে সবাই এসে গেছে, বাস একদম পুরো ভর্তি। কিন্তু আবার 1-2টা বাস না, কটা বাস আছে তোমরা পরে দেখবে, ঠিক আছে। আর সব একই কালারের বাস, খুবই সুন্দর লাগছিল, রাস্তা দিয়ে যাচ্ছিল একসাথে। তো একটু নৃসিংহ আরতি, একটু কীর্তনটা তোমরা শোনো। শুনতে পারলে তো তোমরা নৃসিংহ কীর্তন। তো এই দেখো দেখছো বাসগুলো কি দারুণ লাগছে। তো পরে আর একটা একটু ক্লিপ নিয়েছিলাম আমি, ওটাতে ভালো করে দেখতে পারবে। আমরা টোটাল 6টা বাস যাচ্ছি। তাহলে ভাবো, টোটাল 6টা বাস। আবার যাদের পার্সোনাল 4 চাক্কা আছে, কারো স্কুটি আছে, বাইক আছে, তারাও অনেকে নিয়ে গেছে পার্সোনাল গাড়িও। তাহলে কত লোক হয়েছে, তাহলে ভাবো তোমরা। তো তোমরা কে কে এরকম পারমার্থিক পিকনিক করছো, বা এই জানুয়ারিতে করছিল, বা অ্যাটেন্ড করেছো, আমাকে একটু জানাবে। আর যাদের খুবই ইচ্ছে, এখনও ইস্কন থেকে আরও যাবে, এই 12 তারিখে যাবে, তারপরে লাস্টেও যেতে পারে। তো তোমরা একটু প্লিজ তোমরা আসো, এখানে কন্ট্যাক্ট করো, তাহলে তোমরাও যেতে পারবে। আর খুবই আনন্দ হয়, সব থেকে বড় ব্যাপার। তো জাগতিক পিকনিক তো সবাই খেয়েছো, তো এই পারমার্থিক পিকনিকে সবাই অ্যাটেন্ড করো, খুবই ভালো লাগবে। তো এই যে দেখো বাসগুলো এবার একটু দেখা যাবে, দেখবে খুব সুন্দর লাগছিল। যে হলুদ, ওই যে সামনে, এত সুন্দর লাগছিল। এটা হচ্ছে জুম করে নেওয়া হয়েছে, না তো আমি পারছিলাম না নিতে। তারপরে যে দেখো, আমরা পিকনিকে লাস্ট পর্যন্ত এসে গেছি। ফাইনালি আমরা পিকনিক প্লেসে পৌঁছে গেছি। তো স্পট তো বলবো না, প্লেসই বলবো, কারণ এটা হচ্ছে কোনো পিকনিক স্পট না। এটা হচ্ছে প্রভুরই হচ্ছে জানাশোনা একজন ছিল। তো ওদের সাথেই হচ্ছে গিয়ে খুব ভালো পরিচয় ছিল দেখে, তাই জন্য এখানে পিকনিকের জন্য উনি রাজি হয়েছে। তো এই যে দেখো, সকালে আমাদেরকে খিচুড়ি দিয়েছে, পাঁপড় ভাজা, আর হচ্ছে মিক্সচার, হচ্ছে যে আচারটা হয়, ওই আচারটা খুব টেস্ট লাগে এরকম করে খিচুড়ি খেতে। তো খুবই ভালো হয়েছিল।
আমার কিন্তু প্রসাদ পাওয়া হয়ে গেছে। আমি তাড়াহুড়োতে প্রসাদ মানে পেয়ে নিয়েছি, আমার ভিডিও করতে ভুলে গেছি, তারপরে যে ভিডিওটা করেছি তোমাদের জন্য, তোমাদের কাছে শেয়ার করব বলে। তো এই যে দেখো সবাই মানে সবারই বেশিরভাগই মানে সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে, খুব কমই লোক এই যে পাচ্ছে, বেশিরভাগ লোকেরই প্রসাদ পাওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এত লোক, কি করব বলো, ওর জন্য খুব ভিড় হয়েছিল না, ওর জন্য কোনো উপায় ছিল না। তারপরে যে আমার বোন যাচ্ছে ওদিকে, আমি আবার আমার বড় বোনটাকে খুঁজছিলাম, ওর নাম কণিকা। তো ওকে আমি বলছিলাম, ছোট বোনকে বলছিলাম যে ও কোথায়, তো ও বলছিল যে ওদিকেই আছে। তাই আমি খুঁজে খুঁজে ওকে পাচ্ছিলামই না। তারপর ওদিকে আমি যাচ্ছিলাম যে দেখি ওদিকে পাই নাকি। যেদিকে আমার মা বাবা ভাস্তা ভাই সবাই বসে বসে প্রসাদ পাচ্ছে, আমার হয়ে গেছে, শুধু আমার বোনের হয়ে গেছে। আর এই যে আমি এদিক দিয়ে খুঁজছি কোথায় গেল ও, কারণ ওর কাছে ওর ছেলেও আছে ছোট, ও একা একা খুব অসুবিধা হচ্ছিল ওর, তাই ভাবলাম ওকে একটু হেল্প করে যায়। তারপর ওই যে দেখতে পারলাম ওই যে ওখানটায় ওর যে ব্যাগ নিয়ে আসছিল, বাচ্চা আছে, ব্যাগ আছে, সব কিছু একসাথে অ্যাটেন্ড করতে পারছিল না, তাই আমি ব্যাগ ট্যাগ ধরে নিয়ে আসলাম এদিকে। তারপরে যে দেখো মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে এখানটায়। তো আমি তো সবার প্রথমে আউট হয়ে গেছি, মানে একবার মানে ফার্স্টে রাউন্ড হয়েছে কি না আমি আউট হয়ে গেছি। তো এরকমই হয় আমার সাথে, আমি কোনো খেলাতে মানে কোনো কিছুই পারি না আর কি। তো যাই হোক, মানে ভালো লাগে একটু পার্টিসিপেট করতে, তার জন্য পার্টিসিপেট করছিলাম। তো যাই হোক হেরে গেছি, তো হেরে গেছি কোনো ব্যাপার না, সেটাতে কোনো প্রবলেম নেই আমার। তারপর খুবই ভালো হচ্ছিল, খেলছিল খুবই ভালো। আর 3 জনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডের হচ্ছে গিয়ে প্রাইজ দিবে বলছিল। ওই যে পিছনে দেখছো হলুদ শাড়ি পরা লম্বা করে, ওই যে পিছনে ওই মাতাজিটা হচ্ছে সেকেন্ড। ওই যে তার পিছনে মাতাজিটার পিছনে যে একটা কালো করে চুড়িদার পরছে, মাতাজিটার পিছনে হলুদ মাতাজিটা, ওই যে ওই মাতাজিটা হয়েছে ফার্স্ট। আর হচ্ছে থার্ড হয়েছে ওই যে ওই পিছনের মাতাজিটা। তো যাই হোক, ওরা খুবই ভালো খেলেছিল লাস্টে। তো এই যেখানে আমার বোন খেলছে, আমি তো আউট হয়ে গেছিলাম, তো আমার বোন তাও অনেকটাই এগিয়ে গিয়েছিল। তো ও তারপরে লাস্টে যখন আউট হলো তখন বলছিল ভালো হয়েছে এত তাড়াতাড়ি আউট হয়েছি, একদম যদি 4-5 নম্বরে এসে আউট হতাম তাহলে বেশি মনটা খারাপ হতো, কারণ ওর ছেলের স্কুলে যে মিউজিক্যাল চেয়ার হয়েছিল তখন বলে 4 নাম্বার হয়েছিল, তখন বলে আউট হয়েছে। তো ওর মনটা খুব খারাপ, মানে কেঁদে ফেলেছিল, এরকম একটা ব্যাপার। তাই ও বলছে ভালো হয়েছে আমি এখন আউট হয়ে গেছি আগেই। তো যাই হোক, যাই হয় মঙ্গলের জন্যই হয়। তো ভগবানের এখানে এসেছে, ও কান্না করবে, ওটা তো ভগবান চায় না, তাই না? তাই আগের থেকে ওকে আউট করিয়ে দিয়েছে। তো দেখো খুব সুন্দর খেলছে ওরা, আমার তো খুবই ভালো লাগে খেলতে, কিন্তু আউট হয়ে যায় আমি প্রথমেই, আমার এর জন্য ভালো লাগে না। তো যাই হোক, ওরা খেলছে, আমি ওটাতেই মজা নিচ্ছিলাম বা আনন্দ করছিলাম এটাতেই। তারপরে যে দেখো এটা হচ্ছে একটা স্পেশাল লাইন, ভাবো তো তোমরা কি স্পেশাল হতে পারে, তাও আবার লাইনের জন্য আমি কেন স্পেশাল বলছি। এটা হচ্ছে ফুচকার লাইন, তাই খুব স্পেশাল, কারণ সবসময় তো ফুচকাটা খাওয়া হয় না, আর মন্দিরেও এখন সেরকম বানায় না অবশ্য। তো এই পিকনিক হলে অবশ্যই ফুচকাটা বানাবেই, আর এত টেস্টি লাগে ফুচকাটা, মানে খুবই ভালো লাগে, দুর্দান্ত লাগে। তারপর আমি একটু ওকে বলছিলাম একটু ভিডিও করে নিয়ে দাও আমাকে। তারপরে দেখো গ্লাসে জল দিচ্ছে, আহা, উফ, আমার আবার দেখে আমার মুখে জল এসে পড়েছে, মানে জলটা এত টেস্টি হয়েছিল না, মানে কি বলবো আর। তো আর জলটাও টেস্টি ছিল, ফুচকাগুলোও ভালো ছিল, আলু মাখাটাও খুব টেস্টি হয়েছিল। তারপর এই যে আমি সবাইকে একটু ভিডিও করে তারপর আবার করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। তারপর ওদিকে আবার ঘুরতেও যেতে হবে, তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা খুবই ভালো হতে চলেছে। তারপর এই যে দেখো এদিকটাতে কি সুন্দর নদীও আছে, আমরা তো জানতাম না, তারপর সবার কাছে শুনি যে ওদিকে নদী আছে, তাই ভাবলাম যে যাই একটু ওদিকে ঘুরে আসি আর একটু ফটো তুলে আসি। তো ওই যে যেতে যেতে দেখো যে মাতাজিদের সাথে দেখা হবে এখন আমার, এই যে সবাই হরে কৃষ্ণ বলবে এখন, হরে কৃষ্ণ হরি বল, হয়ে গেল তোমাদের ঘোরা, আমরা আজ আসলাম।
আমার একটু তুলো, আসো আসো, যাবি না পড়ে যাবে কিন্তু। তারপরে যে এই মাতাজিও একটু ভাবছে ফটো তুলছি, তা আমি তো ফটো তুলছিলাম না, তা আমি তো এমনি ভিডিও বানাচ্ছিলাম। তো মাতাজি আবার পোজ দিচ্ছিল। তো যাই হোক, মাতাজি উঠছে, তো খুবই মজা হয়েছে। ওখানে অনেক ফটো টটো তোলা হয়েছে, তোমরা অনেকে দেখতে পাচ্ছ ফটো ছাড়ছি আস্তে আস্তে করে। তারপরে যে আমরা এই গাড়িটাতে উঠে গেছি। দেখো এটা কি গাড়ি, এই গাড়ির আমি নাম জানি না, এটাকে বিক্রম বলে না কি বলে আমি জানি না, নাকি ছোট হাতি না বড় হাতি কি একটা বলে এই গাড়িটার নাম। তো তোমরা যদি কেউ জেনে থাকো এই গাড়িটার নাম কি আসলে, তো আমাকে একটু কমেন্টে জানাবে, হ্যাঁ ঠিক আছে। তারপরে যে দেখো আমি গাড়িতে, কি ভালো লাগছে, অনেকটা দিন পরে উঠেছি। অনেক বছর আগে গেছিলাম এই গাড়িতে, আমার একটা জাইম্বুর গাড়ি ছিল, পিকনিকে গেছিলাম। তো আমরা এখানে পিকনিকে যাচ্ছি না, এই গাড়িতে করে কোথায় যাচ্ছি দেখতে থাকো তোমরা, তো লাস্টে দেখতে পাবে কোথায় যাচ্ছি এই গাড়িতে করে। তো দেখো এই জায়গাগুলো কি ভালো লাগছে, আর ফটো মানে ভিডিওটাতেও কত সুন্দর এসেছে দেখো। আর রাস্তাঘাট একদম ফাঁকা, মানে একদম গ্রাম, মানে কি বলবো আর, মানে এরকম গ্রাম পরিবেশে তো আমরা বড় হইনি, আর গ্রামে যে থাকতে না খুবই ভালো লাগে, বা যায় ফটো তুলতে, এরকম ভিডিও করতেও ভালো লাগে। তো সুন্দর, খুবই সুন্দর। তারপরে এই যে দেখো আমাদের আর এক প্রভু, এই গাড়িটাই প্রভুর। তো কি সুন্দর গাড়িটা, আমার খুব উঠার মানে ইচ্ছা ছিল। আমি গাড়িটার সামনে জাস্ট একটা ফটো তুলেছি দুটা, তো তোমাদেরকে শেয়ার করে দেব, তোমরা দেখে নিও। আর এই যে দেখো এই মাতাজিরা সবাই যাচ্ছে এই প্রভুর সাথে এই গাড়িতে করে, আমরা যেখানে যাচ্ছি ওখানেই যাচ্ছে। তো কত ভালো লাগছে, গাড়িটা খুব সুন্দর, মানে নিউ একটা মডেল, নিউ মডেল না, এটা পুরানাই মডেল, কিন্তু এখন এই গাড়িগুলো দেখাই যায় না, মানে খুব চরাচর দেখা যায় না, মানে খুবই কম দেখা যায়। আমি আর একদিনকেও দেখেছিলাম ইস্কনে যেতে যেতে এরকমই একটা গাড়ি, তো ওই গাড়িটার আমি ফটো তুলেছি, মানে চলতি অবস্থা আর কি যেমন ওঠে। তারপরে যে দেখো ওরা কত সুন্দরভাবে গাড়িটাতে চড়ে গেছে। তারপরে যে আমাদের প্রভু বলছে, আমরা সবাই হরি বলছিলাম, আর খুব হরে কৃষ্ণ বলছিলাম, চিল্লাচ্ছিলাম। তো প্রভু বকা দিচ্ছিল, বলছিল যেখানটায় হচ্ছে গ্রাম, শান্ত পরিবেশ, তোমরা এত চিল্লাচিল্লি করো না, আর ওখানে যেয়ে বা কী করবে, যেতে হবে না। তা আমরা সবাই মিলে বললাম ঠিক আছে প্রভু, আমরা চিল্লাবো না, আমরা তাহলে একটু যাই, এমনি খালি যাব, দেখবো, ঘুরে এসে পড়বো। তো যাই হোক, তো প্রভু বললো ঠিক আছে যাও, ফটাফট চলে আসবে, বেশি চেঁচামেচি করবে না। তো আমরা বললাম ঠিক আছে। তারপরে যে প্রভুকে ডাকছিলাম, এই প্রভু গাড়ি নিয়ে যাবে আমাদেরকে, তো ফটাফট বলছিলাম চলেন চলেন, প্রভু অনেক দেরি হয়ে যাচ্ছে, মানে যাওয়ার জন্য আমরা সবাই এক্সাইটেড। আর কোথায় যাচ্ছি তোমরা গেলেই দেখতে পারবে কোথায় যাচ্ছি আর কেন এক্সাইটেড। এই জায়গাটাতে না সবাই এক্সাইটেড হয়ে যায় যাওয়ার জন্য, মানে কি বলবো আর, তোমরা চলো তারপরে বলছি কেন আমি বলছি এই কথাটা। তো দেখো কত সুন্দর এই যে রাস্তাটা দিয়ে যে যাবো, তোমরা দেখতে থাকো, মানে খুবই ভালো লাগছিল, মানে একদম নিঝুম শান্ত, সত্যি একটা শান্ত পরিবেশের মতো লাগছিল। তো যাচ্ছিলাম, দেখো তোমরা, আমি যাচ্ছি, আমরা যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্টে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে পাশে থাকবে, যারা ফলো করোনি তারা প্লিজ ফলো করে দিবে, ঠিক আছে। তো তোমাদের জন্যই এই ভিডিওগুলো করা আমার, তো তোমরা না ভালোবাসা দিলে কে দিবে বলো। আর তো তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে আমার ভিডিওগুলো করারও একদমই ইন্টারেস্ট হচ্ছে না, যাই বলো, কিন্তু একটু করতে হয় তাই করছি। আমি হচ্ছে জাস্ট, আমি কেন করছি, কারণ এই জিনিসগুলো মোবাইলে ক্যাদ করে রাখা যায় না, আর ক্যাদ করে রাখা খুবই অসম্ভব। তো ওর জন্যই ভিডিওগুলো বানানো, ফটোগুলো তোলা, যাতে ফেসবুকে ছাড়া যায়, আর এইগুলোতে ফেসবুকে সারা জীবনের জন্য থেকে যাবে, তাই জন্যই তোলা। তো যাই হোক, এই যে দেখো আমরা বলতে বলতে এসে গেছি, এই যে এইটাই জায়গাটা, এটার জন্যই আমরা এক্সাইটেড ছিলাম। আর এটা কেন এক্সাইটেড ছিলাম জানো তো, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। এবার বুঝতে পেরেছো তো
কারণ বাংলাদেশের কথা শুনলে সবারই প্রাণ মানে মনে প্রাণ এসে পড়ে, এরকম একটা ব্যাপার। তো এই যে তার ঘেরা দেখছো, তার ঘেরার ওই পাশটা হচ্ছে বাংলাদেশ, আর আমি যে রাস্তাতে আছি আমরা কিন্তু ইন্ডিয়াতেই আছি, ভেবো না আবার আমি বাংলাদেশে আছি, ঠিক আছে। তো এই বর্ডারটা দেখার জন্যই আমরা জাস্ট এখানে আসা, আর সবাই এসেছে, সবাই মানে পিকনিকে আমরা যারা যারা গেছি মানে কম বেশি সবাই এসেছে, হয়তো যারা আসেনি তারা জানে না বা শুনেনি, ওর জন্য আসতে পারেনি, আর আমরা জেনেছি শুনেছি তাই আমরা আসতে পেরেছি। তো দেখো কত সুন্দর হাওয়া চলছে, আর আমি এখানে বোনকে বলছি বোনও ভিডিও কর ভিডিও কর, আর আমি হচ্ছে তোমাদের প্রভুকে বলছিলাম আমাকে তুমি ফটো তুলো, তো তাহলে দুটো আমার একসাথেই হবে, তাই না। তারপরে যে মাতাজিরা আমাকে দেখে হাসছে আমি কি করছি পাগলের মতো। তারপরে যে আমি একটু পোজ দিচ্ছি, মানে ভিডিওর পোজ দিচ্ছি, আবার ফটোরও পোজ দিচ্ছি। তো আর ওই যে মাতাজিটাকে দেখছো আকাশি কালারের ব্লাউজ পরে যাচ্ছে, ওই মাতাজি তো আরও মানে আত্মাটা মনে হয় ছটপট করছে ওই পাশে যাওয়ার জন্য, কারণ ওই মাতাজির বাড়ি বাংলাদেশে। তো যাদের বাংলাদেশে বাড়ি তারাই বুঝতে পারে বাংলাদেশের মর্মটা, কিন্তু আমরা বাংলাদেশে বাড়ি না, আমরা জন্মও হইনি, কিন্তু বাংলাদেশের কথা শুনলে কিন্তু একটা কেমন একটা অনুভূতি আসে, এটা কিন্তু সবারই হয় হয়তো। আমি ঠিক বলছি কি না ভুল বলছি তোমরা একটু আমাকে বলবে। আর দেখো তোমরা এটা ভোগ আরতি একটু শুনো, কীর্তনটা একটু শোনো, আমি পরে বলছি তোমাদের। বংশীপদন সুবাস বদন সুবাস আরে ব্রজ জান পালন অসুর কুল নাশন ব্রজ জান পালনা অসুর কুল নাশন ব্রজ জান পালন অসুর কুল নাশন নন্দ প্রধান রখবালা গোবিন্দ মাধব নবনীত তস্কর গোবিন্দ আমাদের বিশেষ করে জলের বেশি প্রয়োজন, আর মাতাজিদের টয়লেটের সুরক্ষার বেশি প্রয়োজন। তা আমাদের এরকম জায়গা না হলে পিকনিক করতে খোলা একদম আসতে মুশকিল। তার মুক্তির প্রভুকে আমরা বিশেষ ধন্যবাদ দেব এর জন্য, উনি আমাদের সমস্ত ভক্তদের চাই যে অন্য তার সংস্থার উনি করেছেন, তো সেই জন্য আমরা ওনাকে পরিবারকে একবার দুহাত তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে সবাই আমরা ওনাকে ধন্যবাদ দেব। এছাড়া আমাদের রান্না বান্না করলেন প্রত্যেককেই আমরা ধন্যবাদ দিচ্ছি, এবং সব ভক্তদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং মনে হচ্ছে প্রার্থনা করছি সবাই যেন অবশ্যই কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকতে পারেন, যুক্ত থাকতে পেরে শ্রী প্রভুপাদের সেবায় গুরু মহারাজের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করতে পারেন, এবং জীবনের পরম উদ্দেশ্য পরম সিদ্ধি কৃষ্ণপ্রেম প্রাপ্তি যেন সকলের হয়। তো সবার জন্য সবার কাছে ধন্যবাদ, এবং সবার উদ্দেশ্যে আমরা প্রার্থনা করছি সবাই যেন অবশ্যই ভগবানের অনন্য ভক্তে পরিণত হতে পারে। হরে কৃষ্ণ। জয় জগদীশ্বর প্রভুপাদ কি জয়। দেখতে পারলে ভোগ আরতিও হয়ে গেল, নৃসিংহ ভগবানের আরতিও হয়ে গেল। এবার হচ্ছে ভোগ দর্শন করে নাও তোমরা, আমি তো দর্শন করিয়ে দিলাম তোমাদের। এবার সকলে মানে প্রসাদের জন্য লাইন লাগানো শুরু হয়ে গেছে অলরেডি। তো আমার না সকালে যে ফুচকা খেয়ে আর হচ্ছে গিয়ে খিচুড়ি খেয়ে পেটটা ভর্তি আছে, তাই আমার খিদা পাচ্ছিল না, আমি একটু দোলনা খাচ্ছিলাম। আর পরে আমি পাইছি মানে প্রসাদ লাস্টে নিয়েছিলাম,
তো প্রসাদটা তোমাদেরকে মানে করা হয়নি, ভিডিও আমার আর করা হয়নি। তো যাই হোক, তার জন্য আমি খুব দুঃখিত। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা বলো তোমরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর এই যে দেখো আমি একটু দোল খাচ্ছি, আমার বোন, আমি আর বড় বোনের ছেলে আছে, পাশে একটা মাতাজি আছে, মানে বোনই বলতে পারো ওকেও। তো এই যে দেখো আমাদের জাস্ট একটু ফান চলছে এখানটায়। আর কি বলবো তোমাদেরকে, কেমন লাগলো তোমাদের পারমার্থিক পিকনিক একটু জানাবে। তোমরা যদি আসতে চাও তাহলেও অবশ্যই আমাকে কমেন্ট করবে, বা ইসকনে এসে ইসকনের সাথে কন্ট্যাক্ট করবে। তো দেখো লাস্ট পর্যন্ত আমরা এসে গেছি, আমাদের পিকনিক খাওয়া 5টার মধ্যে শেষ, আমরা 5টার মধ্যে মন্দিরে এসে গেছি, ভগবানের দর্শনও হয়ে গেছে। তো এবার বাড়ি যাওয়ার পালা। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর কোথায় ভালো লেগেছে বেশি, কোথায় খারাপ লেগেছে আমাকে অবশ্যই বলবে, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, আমি সংশোধন করার চেষ্টা করব। আর এই নেক্সটে তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্টে বলবে, ঠিক আছে? তো এই যে ভগবানের দর্শন করো, হরে কৃষ্ণ, হরি বল, ভালো থাকবে সকলে।